নমস্কার, সেরা পরিবারের সকলকে স্বাগত। দেখতে দেখতে অনেকটা সময় আমাদের কেটে গেল একসাথে সেরা পরিবারের সঙ্গে। অনেকগুলো দিন, অনেকগুলো মাস এবং দেখতে দেখতে প্রায় বছর অতিক্রান্ত। আর এই এতদিনে আমরা কিন্তু সবাই বেশ চলে এসেছি মনের কাছাকাছি। আপনারা ওই প্রান্তে আছেন, আমরা এই প্রান্তে থাকলেও কোথাও যেন এমন একটা বাঁধন আছে যে বাঁধনটা আমাদের একই পরিবারের সাথে জুড়ে দিয়েছে। আজকেও সেরা পরিবার ঠিক একই রকম ভাবে, বিশেষ রকম ভাবে। এবং আজকের সেরা পরিবারে আমরা যাদেরকে পেয়েছি আমাদের সঙ্গে, এখন পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। ডেকে নেব আজ আমাদের সেরা পরিবারের প্রথম পার্টিসিপেন্ট কৃত্তিকা চক্রবর্তীকে। ওয়েলকাম টু সেরা পরিবার। এবং ডেকে নেব আমাদের অপর পার্টিসিপেন্ট বিশ্বরূপ ব্যানার্জিকে। সেরা পরিবারের স্বাগত। বিশ্বরূপ, কৃত্তিকা এবং বিশ্বরূপ দুজনের পরিবারেরই অনেক সদস্য আজকে এসেছেন আমাদের সঙ্গে। প্রথমে কৃত্তিকার পরিবারের সকলের সঙ্গে একটু পরিচয় করব। বাবা, আর আমার ছোট মা মানে কাকিমা, তারপরে আমার শুভদা, তারপরে আমার মা, তারপরে আমার ভাই আছে, আর ওদিকে আমার বন্ধু। বিশ্বরূপ, আজ কারা এসেছেন পরিবার থেকে? আমার পরিবার থেকে এসেছেন আমার মা, আমার বাবা, বোন আর আমার স্ত্রী। বাহ, সকলকে স্বাগত সেরা পরিবারে। কৃত্তিকার পরিবারের সকলের সাথেও পরিচয় হয়েছে, বিশ্বরূপেরও। এবার কৃত্তিকার পরিবারের কাছে চলে যাই। বাবা মা দুজনেই এসেছেন। একটু পিছনের দিকে হাঁটি আমরা। ওর যে গান শেখা বা গানের সঙ্গে পথ চলা, সেই জার্নিটার যে শুরুটা, সেটা যদি একটু শুনি। হ্যাঁ, ও ছোট থেকেই, খুবই ছোট থেকে, মানে কথা বলতে শেখার পাশাপাশি ওর সুরের প্রতি একটা ওর আকর্ষণ লক্ষ্য করেছি। মানে টিভিতে যখন গান হতো ও ছুটতে দেখতাম, চলে যেত, মানে ওকে টানতো সেটা সুরটা। আমি খুব মানে ছোট থেকেই সেটা লক্ষ্য করা গেছে আর কি। তো আমার ছোটোবেলায় মানে ওর ছোটোবেলায় আমি একটু গান বাজনা টুকটাক করতাম, পাড়ার অনুষ্ঠান, তা সব জায়গায় ওকে একটু সঙ্গে করে নিয়ে যেতাম। তো যার ফলে ও খুব ছোট্ট থেকেই, মানে 3 বছর বয়স থেকেই মোটামুটি ওর গান গাইতে পারতো, গোটা গান গাইতে পারতো। তো সেই জায়গা থেকে ওকে আমায় জোর করতে হয়নি, কোনো দিন প্রেশারাইজ করতে হয়নি যে গান করার জন্য। খুব স্বতঃস্ফূর্তভাবে এবং খুব ভালোবেসে, মানে ওর যে গানের প্রতি ভালোবাসা, সেটা মানে নিজের মানে ওর লক্ষ্য করা গেছে আর কি। জোর করতে হয়নি কোনো দিন আমাকে ওকে। গানের কথাই যখন হচ্ছে কৃত্তিকা, একটা গানই শুনি। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুলে তুলে রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। গুন 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 ফিরে এলোই ফাল্গুন, পথিক মেয়ে হয় চঞ্চল, কখন বাজে ঠুন ঠুন ঠুন। গুন 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 ফিরে এলোই ফাল্গুন, পথিক মেয়ে হয় চঞ্চল, কখন বাজে ঠুন ঠুন ঠুন। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুলে তুলে রাঙা পায়েতে, ফুল
ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো, কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘেলো তন্দ্রা। বাহ, খুব সুন্দর করে বলেছেন, খুব ভালো লাগলো গান শুনে। আর গান শোনার পরে যেটা করি আমরা সেটা হচ্ছে যে অন্য গল্প অন্য গানে যাওয়ার আগে আমরা বরং আমাদের খেলার যে ফার্স্ট রাউন্ড সেদিকে পা বাড়াই। আমাদের খেলার ফার্স্ট রাউন্ডে 4টি খেলা আছে। প্রথম যে খেলা তার নাম হচ্ছে ছকবাজি, শব্দ ছক মেলানোর খেলা। তোমাদের প্রত্যেকের জন্য একটি করে শব্দ ছক থাকবে। শব্দ ছকের ভিতরে একটা কোনো হয়তো বর্ণ থাকবে আর উপর নিচ পাশাপাশি ক্লিউ থাকবে। সেই দেখে শব্দ ছক মেলাতে হবে। যদি পারো তাহলে 5 পয়েন্ট, আর যদি না পারো তাহলে কোনো মাইনাস পয়েন্ট নেই, ঠিক আছে? তাহলে দেখে নি কৃত্তিকার জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে ছকবাজিতে। শুধুমাত্র দ দেখতে পাচ্ছ তোমরা বক্সের মধ্যে। পাশাপাশি ক্লিউ হচ্ছে নিন্দা বা কুৎসা, উপর নিচের ক্লিউ হচ্ছে সাঙ্গপাঙ্গ। পাশাপাশি হবে অপবাদ আর উপর নিচ দলবল। অপবাদ আর দলবল এই দুটি উত্তর দিয়েছে কৃত্তিকা। দেখা যাক ঠিক উত্তর কিনা। অপবাদ আর দলবল সঠিক উত্তর, 5 পয়েন্ট কৃত্তিকার জন্য। বিশ্বরূপের কাছে যাই, ঠিক একই রকম একটা শব্দ ছক অপেক্ষা করছে তোমার জন্য। একটু দেখে নিই আমরা স্ক্রিনে। বক্সের ভিতর আমরা দেখতে পাচ্ছি র রয়েছে শুধুমাত্র। পাশাপাশি ক্লিউ হচ্ছে আগুন লাগলে যারা আসে। উপর নিচের ক্লিউ হচ্ছে সাধক কবি। আচ্ছা, উপর নিচে যেটা সাধক কবি, সম্ভবত সেটা কবির। আর পাশাপাশি আই থিংক দমকল। আগুন লাগলে দমকলই তো আসার কথা। উত্তর অন্য কিছু বলছে কিনা আমরা দেখে নিই। সঠিক উত্তর 5 পয়েন্ট বিশ্বরূপের জন্য। পরের খেলার নাম ভ্যাবাচাকা 1। এখানে বেশ কিছু শব্দ থাকবে, বেশ কিছু ছবি থাকবে, কিন্তু প্রশ্ন থাকবে একটি। শব্দ আর ছবি দেখে আমি প্রশ্নটা শেষ করার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে 5 পয়েন্ট, ভুল উত্তর দিলে মাইনাস কিছু নেই। তাহলে আমরা দেখি ভ্যাবাচাকা 1 এই খেলায় ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের দুজন পার্টিসিপেন্টের জন্য। বল, গরু, ছাতা দেখতে পাচ্ছি। এর থেকে একটি চতুষ্পদ তৃণভোজী প্রাণীর নাম বলতে হবে। ছাগল। ছাগল তোমার উত্তর, তাই তো? ছাগল সঠিক উত্তর কিনা আমরা দেখি। চতুষ্পদ তৃণভোজী প্রাণী, ছাগল সঠিক উত্তর, 5 পয়েন্ট বিশ্বরূপের জন্য। পরের খেলার সঙ্গে গান ভীষণভাবে সম্পর্কযুক্ত। গানেরই দুজন মানুষ রয়েছে, দুজনেই শিল্পী, এবং আমাদের যে প্রশ্ন সেটিও আসবে গানের ভিতর দিয়ে। প্রত্যেকের জন্য একটি করে গান থাকবে। গান তোমরা দেখতে পাবে স্ক্রিনে। সেই গান দেখে শুনে তারপর তার থেকেই পেয়ে যাবে প্রশ্ন, এবং প্রশ্নের যে উত্তর সেটাও গানের মধ্যেই লুকোনো থাকবে। ওই জন্য গানটা ভালো করে শুনতে হবে, ঠিক আছে? কৃত্তিকার জন্য গানের ভিতর দিয়ে এই পর্বে কি গান অপেক্ষা করছে একটু শুনি। জুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হাওয়া কোথায় যাওয়া আসা করে? জুথি বনে। জুথি বনে হাওয়া যাওয়া আসা করে। গানও কি সেই একই কথা বলছে? শুনে নি একবার। জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধা। জুথি বনের সঠিক উত্তর, 5 পয়েন্ট কৃত্তিকার জন্য।
বিশ্বরূপের জন্য একই রকম ভাবে একটা গান অপেক্ষা করে রয়েছে, আমরা দেখে শুনি সেই গান। এই রাত শুধু জেগরে, এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনে, এই রাত তোমার আমার। এই ক্ষণ কাদের? এই ক্ষণ এ দুটি প্রাণের। এই ক্ষণ এই দুটি প্রাণের, তাই তো? বেশ, দেখা যাক ঠিক উত্তর দিল কিনা বিশ্বরূপ। এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনে। ঠিক উত্তর, 5 পয়েন্ট বিশ্বরূপের জন্য। আমাদের 3টি খেলা শেষ, চতুর্থ যে খেলা ফার্স্ট রাউন্ডের সেই দিকে এবার আমরা পা বাড়াবো, এবং এটাও ওই ভেবাচাকা খাইয়ে দেওয়ার মতো একটা খেলা, ভেবাচাকা 2 আমরা এটাকে বলে থাকি। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে বেশ কিছু বর্ণ ওলট পালট করে রাখা থাকবে, কিন্তু সেই বর্ণগুলোকে যদি ঠিকভাবে মেলাতে পারো তাহলে একটা বিখ্যাত গানের লাইন খুঁজে পাবে। সেই গানের লাইনটাই খুঁজে বার করতে হবে। প্রশ্ন কিন্তু এক্ষেত্রে একটি, বাজার প্রেস করে যে আগে উত্তর দিতে পারবে পুরো প্রশ্ন শোনার পরে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। দেখে নিই তাহলে আমাদের এই পর্বের প্রশ্ন। ওই মাটি রাঙা গ্রাম পথ ছাড়া, এটি একটি বিখ্যাত গানের লাইন, গানটি কি? বলো। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কৃত্তিকার উত্তর। আমরা সঠিক উত্তরটি একবার দেখে নিই। গ্রাম ছাড়া ওই রাঙামাটি। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট। কৃত্তিকা বিশ্বরূপ দুজনেরই প্রথম পর্বের মানে ফার্স্ট রাউন্ডের খেলা শেষ। আর ফার্স্ট রাউন্ডের পরে আমার যতটুকু মনে হচ্ছে দুজনেই বোধহয় ইকুয়াল একটা জায়গাতেই রয়েছো, সেটা আমরা পরে একটু বলছি। তার আগে একটু বিশ্বরূপের পরিবারের কাছে যাই। বিশ্বরূপের বাবা মা রয়েছেন সঙ্গে, একটা অনেক বড় জার্নি, মানে সেই ছোট থেকে আজ পর্যন্ত। বিশ্বরূপের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার জনাই বলে একটা গ্রাম আছে, সেই জনাই গ্রামে, মানে এখন মানুষ চেনেন যে সেই জায়গার মনোহরা মিষ্টিটা বিখ্যাত, তো জনাইতে আমার বাড়ি। আমার বড় হয়ে ওঠা, আমার জন্ম সেখানেই। আচ্ছা, ওখানেই বড় হওয়া। তারপর গানের সঙ্গে কিভাবে যোগাযোগ, একটু বাবা মার কাছ থেকে যদি শুনি। গানটা ওর নিজের ইচ্ছাতেই শেখা, সেই হিসেবে। তার কারণ ওর যখন 5 বছর বয়স আমরা ঠিক করেছিলাম যে ও তবলা শিখুক, তো সেই জন্য তবলাও তৈরি করা হয়ে গেছিল। কিন্তু ওই মুহূর্তে আমাদের ক্লাবে শ্রদ্ধেয় শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র স্যার ছিলেন, তো ওই প্রোগ্রাম ও দেখতে গেছিল। তো দেখার পর ও বললো যে আমি তবলা শিখবো না, গান শিখবো। তো সেই ওর গান শেখা শুরু। তারপর আস্তে 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 আজকে মানে একটা পজিশনে, একটা জায়গায় এসেছে ও। একদম এই জার্নিটা চলতে থাকুক, হ্যাঁ, আরো বেশি করে এগোনো অবশ্যই হোক, অবশ্যই একদম এভাবেই চলুক। একটা গান শুনি। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ प्रिया ओ प्रिया,
जिंदगी के हर एक मोड़ पे मैं गीत गाता चला जा रहा हूँ। जिंदगी के हर एक मोड़ पे मैं गीत गाता चला जा रहा हूँ। बेखुदी का ये आलम न पूछो, मंजिलों से बढ़ा जा रहा हूँ, मंजिलों से बढ़ा जा रहा हूँ। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग लाया। ओ प्रिया ओ प्रिया ओ प्रिया খুব সুন্দর, সবাই মিলে একটা সুন্দর সন্ধে আমরা কাটাচ্ছি। আর সেই সন্ধেটা আরো অনেকক্ষণ ধরে, মানে এখনো তো সবে শুরু, এখনো অনেকক্ষণ বাকি আছে, অনেকটা সময় আপনাদের সঙ্গে থাকবো সকলকে সঙ্গে নিয়ে। কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি, তবে বিরতির আগে যে কথাটা বলে যাই সেটা হচ্ছে দুজনের স্কোরই কিন্তু এই মুহূর্তে সমান সমান 15, দুজনের স্কোর, দুজনের জন্য জোরে হাততালি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আবার সেরা পরিবারে, একই রকম ভাবে সঙ্গে থাকুন আমাদের সকলের। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার নিয়ে। কৃত্তিকা এবং বিশ্বরূপ রয়েছে আমাদের সঙ্গে, দুজনেরই একেবারে স্কোর সমান সমান। আর আমরা স্কোরের কথা, খেলার কথা তো নিশ্চয়ই বলবো, সেই খেলাতে আসবো, কিন্তু তার আগে আবার কৃত্তিকার পরিবারের কাছে একটু চলে যাই, একটু বাবার কাছে চলে যাই। মেয়ে তো অনেকটা বেশ বড় হয়েছে এখন, খুব স্বাভাবিকভাবেই অবশ্যই সব দিক থেকে, নাম যশের দিক থেকেও এখন খানিকটা এগিয়ে। তো এখনো কি বকাঝকা খায়? কোনোদিনই আমার কাছে সেইভাবে বকাঝকা খায়নি, কিছু দুষ্টুমি বোধহয় হয়নি। আচ্ছা, যা ও মায়ের কাছ থেকেই হয়ে যায়। তো মায়ের কাছ থেকে কিরকম কি হয় একটু মায়ের কাছ থেকে শুনি তাহলে। হাসছে যখন কৃত্তিকা, নিশ্চয়ই কিছু বলার মতো আছে। মায়ের কাছ থেকে বলতে ও সেই অর্থে তো ডান পিঠে কোনো দিনই ছিল না, দুষ্টু মানে সেই অর্থে ছিল না। যে দুষ্টুমিগুলো ছিল একটু পাকা পাকা টাইপের, মানে মানে বোঝা যেত না, খুব খুব মানে ইন্ট্রোভার্ট টাইপের ছিল আর কি। আমাদেরকে মানে বলা ভালো যে ঘোল খাইয়ে দিত, তা অনেক মানে ম্যানেজ করতে হতো আর কি। তো ঠিক আছে, সেই অর্থে খুব একটা বকাবকি করতে হয়নি। বেশ, ওগুলো তো সবার মধ্যেই থাকে, খুব স্বাভাবিক ব্যাপার। মানে আমাদের বুঝতে টাইম লাগতো দুষ্টুমিগুলো। এখন আমাদের একটু বুঝতে সময় লাগবে আর কি, সত্য সত্য আর কি। আচ্ছা কৃত্তিকা, যেটা বুঝতে সময় লাগবে না বা যেটা বুঝি যে কৃত্তিকা গানটা ভারী সুন্দর করে, একটা গানই শুনি তাহলে, কেমন? दिल दीवाना बिन सजना के माने ना, दिल दीवाना बिन सजना के माने ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। धक धक बोले इत उत डोले दिन रहना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। दुनिया मांगे अपनी मुरादे, मैं तो मांगू साजन। ओ हो ओ
साथ मेरा सजना और सजना का आंगन, इसके सिवा दिल रब से कुछ भी चाहे ना। ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। আমাদের যে পরের রাউন্ডের খেলা, সেই খেলার নাম হচ্ছে গুলতি। গুলতি রাউন্ডে 10টা প্রশ্ন থাকবে। সেই 10টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন আমি বলার পর, মানে আমি বলে শেষ করার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে +2, যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলেছিল একটি চিড়িয়াখানায়, সেটি কোন চিড়িয়াখানা? খুব সহজ, বাজার প্রেস করে উত্তর দিতে হবে। মানে উত্তরটা বলার পর দুজনেই আফসোস করবে। আফসোস করবে শুনে বলছি, করলে করবো। আলিপুর চিড়িয়াখানা। সঠিক উত্তর, +2। তুমি বলো, এরপর যদি উত্তরটা না দিতে হলে এখন আফসোস করছে, তুমিও করতে। হ্যাঁ, +2। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? শ্রী গুরুদাস ব্যানার্জি। হ্যাঁ স্যার, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সঠিক উত্তর, +2। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহানবিশ, সঠিক উত্তর, +2। পরের প্রশ্ন, সত্যপীর কোন লেখকের ছদ্মনাম ছিল? সৈয়দ মুস্তাফা আলী। সৈয়দ মুস্তাফা আলী ছদ্মনাম ছিল, একদম সঠিক উত্তর, +2। পরের প্রশ্ন, অভিনেতা শচীন্দ্রনাথ বিশ্বাস কি নামে বেশি পরিচিত? ছবি বিশ্বাস। +2, আবারও কৃতিকার জন্য। পরের প্রশ্ন, পরিব্রাজক হিউয়েন সাং কোন দেশের মানুষ ছিলেন? চায়না। একদম ঠিক, বাজালাম তো, বাজিয়েছি আমি। সঠিক উত্তর, 3+2 বিশ্বরূপের জন্য। পরের প্রশ্ন, পুরনো কলকাতায় একসময় ছিল বিলিতি পানির জয় জয়কার, এই বিলিতি পানিটা কি আসলে? বরফের জল। ভুল উত্তর, সোডা ওয়াটার ঠিক উত্তর। এটাই কিন্তু -2 হলো, ঠিক আছে বিশ্বরূপের। হ্যাঁ। পরের প্রশ্নে যাই, ভারতের প্রথম ব্লাড ব্যাংকটি তৈরি করেছিলেন একজন বাঙালি, তার নাম কি? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ঠিক উত্তর, +2 কৃতিকার জন্য। পরের প্রশ্ন, এটাও খুব ইন্টারেস্টিং, আমরা অনেকেই জানি। 3টি গ্রাম ইজারা নিয়ে কলকাতার পত্তন করেন ব্রিটিশরা, একটি সুতানুটি, অপরটি কলকাতা, তৃতীয় গ্রামটির নাম কি? গোবিন্দপুর। ঠিক উত্তর, +2 কৃতিকার জন্য। পরের প্রশ্ন, বা আজকের শেষ প্রশ্ন আমরা বলতে পারি, পুরনো কলকাতায় বুলবুলির লড়াইয়ের শিক্ষকদের কি নামে ডাকা হতো? খলিফা। ঠিক উত্তর, +2 বিশ্বরূপের জন্য। আমরা স্কোর নিয়ে না হয় পরে কথা বলবো, তার আগে আবার একটু পারিবারিক আলোচনায় চলে আসি। আজকে সঙ্গে স্ত্রী এসেছেন, তাই তো? বেশ, অনেক বছর ধরে কি পরিচয়? হ্যাঁ, অনেক বছরই। মানে অনেক বছরের পরিচয়ের পর তারপর যখন একসঙ্গে থাকা, তখন কি ওই জার্নিটা একই রকম না একটু বদলেছে? না, সবটা একরকম নয়, কিন্তু মোটামুটি একই রকম আছে এখনো আমরা। মানে ওখানেও কি গানের সুরে সুরেই কথা বলে নাকি? না না, কখনো ঝগড়াঝাটি কিছু হয়? সেটা তো মানে সব সময় চলতেই থাকে আমাদের এটা। সেটাও কি গানের সুরে সুরে হয় নাকি? গানের সুরে মানে অনেক লেভেল চলে গেলে তারপর গলার সুরে। স্পেশাল কোন বিষয়টা নিয়ে কথা বলতে পারে ওনারা? অবশ্যই ওর গানটাই ওর কাছে সব থেকে স্পেশাল জিনিস। ছোটবেলায় কি ভালো লাগাটা সেই গান দিয়েই শুরু হয়েছিল? গান শুনে? গানটা তো একটা ওয়ান অফ দ্য
ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটাই অবশ্যই আছে। সেটা নয়, মানুষ হিসেবেও খুব একটা ভালো মানুষ আমার এটা মনে হয়। অবশ্যই সবাই সবার নিজের মানুষকে তাই বলবে একদম, কিন্তু ওর সাথে থাকলে বা মিশলে মনে হয় যে ও শুধু নিজের পরিবারের জন্য ভালো তা নয়, ও আশেপাশের মানুষের সাথেও সেইভাবেই মেশে, সেভাবে নিজের করেই মিশতে পারে। ওর মধ্যে ওই দুরকম ব্যাপারটা নেই যে বাড়িতে একরকম বাইরে একরকম। এই ব্যাপারটা আমার ওর প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট করে, আর আগেও করতো, এখনও তাই, কোনো পরিবর্তন নেই সেটাতে। পরিবর্তন না হোক, এরকমই সবকিছু একদম, চলতে থাকুক, একদম। ঝগড়াটাও একদম গানের সুরে সুরেই হোক এরপরে। ওটা না হলে চলবে না। ঝগড়া না হলে তো ভাব হয় না। আচ্ছা, যখন এত কিছু কথা আসছে তখন একটা ভালোবাসার গান শুনি নাকি? চলো। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। না না না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। হা হা হা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। অনেকটা ভালো লাগে। হ্যাঁ, আজকে নন্দিনী যখন আসে তো এই গানটা গাওয়া যেতেই পারে। একদম একদম, জীবনে নন্দিনীর উদ্দেশ্যে হ্যাঁ। করাই যেতে পারে। ভীষণ সুন্দর একটা সন্ধ্যা আমরা আমাদের দুজন শিল্পীকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে দারুণ রকমভাবে উপভোগ করছি। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা সবার মধ্যে একটুখানি নাড়াচাড়া করছে সেটা হচ্ছে যে স্কোরটা কত, তাই তো? তাই তো কৃত্তিকা? একদম। আগে যাই বিশ্বরূপের স্কোর, সেটা বরং বলি। হ্যাঁ, বিশ্বরূপের স্কোর এই মুহূর্তে 21, আর কৃত্তিকা স্কোর হচ্ছে 25। আপাতত স্কোরটুকু জানিয়েই আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির ওপারে অবশ্য আরো অনেক খেলা আছে, অনেক গল্প আছে, গান আছে। একইভাবে সঙ্গে থাকুন আমাদের। ফিরে আসছি বিরতির পরে সেরা পরিবার সঙ্গে নিয়ে। ফিরে এলাম বিরতির পর সেরা পরিবার সঙ্গে নিয়ে। কৃত্তিকা এবং বিশ্বরূপ দুজনের পরিবারই রয়েছে সঙ্গে। দুজনে দারুণ দারুণ গান শোনাচ্ছে, আমাদের সময়টা দারুণ কাটছে। তবে তার মাঝে অবশ্য একটু খেলা টেনশন রয়েছে। আপাতত টেনশনটা দূরে সরিয়ে রেখে আবার একটু কৃত্তিকার সঙ্গে কথায় যাই। বাড়িতে অনেকে এসেছে, ভাই রয়েছে সঙ্গে বা বন্ধু রয়েছেন, তাই তো? বেশ, তার সঙ্গে মানে খুব ভালো গিটারও বাজাচ্ছেন বোধহয়। তার সাথে কোনো পারফরমেন্স আজকে কি ভাবার সেরকম বিষয় আছে? আগে যে দুটো গান গেয়েছি ও কিন্তু বাজিয়েছে। বেশ। তো কৃত্তিকার বোধহয় এখনো পর্যন্ত পড়াশোনা চলছে নাকি জাস্ট পড়াশোনা? ব্যাচেলার্স কমপ্লিট হলো। এরপর কি মনে হয় কিভাবে সামনের পথটা এগোবে? গান নিয়ে নাকি আরো অন্য কিছু, হায়ার স্টাডি বা কিভাবে ভাবো? হায়ার স্টাডি যে খুব ইচ্ছা আছে তা নয়, মাস্টার্স করব, তারপরে যেরকম ইচ্ছা হবে সেরকম। কিন্তু গানটা নিয়ে তো এগোবই, এটা তো একমাত্র লক্ষ্য। ক্যারিয়ার হিসেবে গানটাকে কি সব থেকে আগে রাখতে চাই? একদম একদম, মানে গান ছাড়া কিছু আমি অন্য কিছু যে ক্যারিয়ার করতে পারি কোনো বিষয়কে নিয়ে, সেটা আমি কোনোদিন ভাবিনি। মানে ছোট থেকেই গানের সঙ্গে পথ চলবো ভবিষ্যতে ক্যারিয়ারে, সেরকমই ভাবনা ছিল। বেশ, তো এইভাবেই স্বপ্নগুলো সত্যি হতে থাকুক। গান নিয়ে কি স্বপ্ন রয়েছে? গান নিয়ে স্বপ্ন রয়েছে যাতে আমার গান লোকে মুখে গুনগুন করে। একদম।
এটাই স্বপ্ন। অবশ্যই আমরাও সবাই এটা চাই। আপাতত তোমার গানের সঙ্গে সঙ্গে আমরা একটু গুনগুন করতে পারি, সেরকম একটা গান শুনি। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखती हूँ मैं कि जग पड़ी हूँ ख्वाब से। अजीब रास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। খুব সুন্দর, অনেক অনেক অনেকটা আমাদের সকলের ভালো লাগা। সেই ভালো লাগাকে সঙ্গে নিয়েই আবার আমাদের থার্ড রাউন্ড আমরা শুরু করতে চলেছি, যেটা শুনলেই সবার একটু টেনশন শুরু হয়ে যায়, তাই না? এবার কি আছে? আমরা আমাদের টেনশন কমাচ্ছি ওদের গান শুনে, আর টেনশন বাড়িয়ে দিচ্ছি যখন খেলাগুলো বলা হচ্ছে। কিন্তু খেলাগুলোর মধ্যে মজা আছে, তাই না? একদম একদম। তো সেরকমই মজা রয়েছে এই রাউন্ডের মধ্যে। চারটি বিষয় রয়েছে এই রাউন্ডে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। এই চারটি বিষয় থাকছে। সেই চারটি বিষয়ের মধ্যে দুটি করে বিষয়ের উপর তোমাদের প্রশ্ন দেখানো হবে স্ক্রিনে, শুনতেও পাবে সেটা। সেই প্রশ্নের উত্তরের অপশন থাকবে, সঠিক উত্তরের অপশন যদি বেছে নিতে পারো পেয়ে যাবে 5 পয়েন্টস। এই মুহূর্তে বিশ্বরূপের স্কোর যেহেতু একটু কম, সেহেতু আমি সুযোগ দেবো এই চারটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যদি বেছে নেওয়া যায়। সংস্কৃতি বিষয় বেছে নিতে চাইছো, তাই তো? তাহলে দেখি আমাদের চতুর্মুখ রাউন্ডের সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন বিশ্বরূপের জন্য অপেক্ষা করছে। আফ্রিকার হৃদয়ে জুড়ে ছড়িয়ে রয়েছে বাগান্ডা সংস্কৃতির সুর ও ছন্দ। এই জাতিগোষ্ঠী প্রতি বছর কাবাকা বা রাজার জন্মদিন উদযাপন করে, যা আফ্রিকান দেশের ঐতিহ্যবাহী রাজতন্ত্রের উদযাপন। বাগান্ডা নাচ এবং গানের মাধ্যমে এই দিনটিতে মেতে ওঠে সমগ্র দেশ। কাবাকার জন্মদিনে বাগান্ডা জনগোষ্ঠীর ড্রামের গর্জনে মেতে ওঠে রাজপ্রাসাদ থেকে দেশ। প্রশ্নটি হচ্ছে, আফ্রিকান কোন দেশে রয়েছে এই বাগান্ডা সম্প্রদায় যাদের আমরা দেখলাম? 1 উরুগুয়ে, 2 তানজানিয়া, 3 উগান্ডা, 4 নাইজেরিয়া। দেখে আমার যতদূর এটা মনে হচ্ছে, মানে কিছুটা আমি শিওর, কিছুটা মনে হচ্ছে যে এটা উগান্ডা হবে। উগান্ডা বিশ্বরূপের উত্তর। উগান্ডা ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। ঠিক উত্তর উগান্ডা, বিশ্বরূপের জন্য 5 পয়েন্ট। ভ্রমণ, খেলা এবং তার সাথে সাথে যে আরেকটি বিষয় সিনেমা,
সেই 3টি বিষয় বাকি রয়েছে। তুমি কোন বিষয়টি বাছতে চাইছো? সিনেমা। সিনেমা, তাই তো? সিনেমা প্রচুর দেখা হয়? মোটামুটি দেখা হয়। আচ্ছা, দেখি সিনেমা বিষয়ে কোন প্রশ্ন রয়েছে, কেমন পড়ে কিনা। তুমি কিরা ভাই? আমারে জিজ্ঞেস করে আমি কিডা? আমি একখান পাগল। পাগল। এই হাসোকা, হ্যাঁ হাসোকা। ভাই রে, আমিও যে পাগল। তোমার নামটা কি শুনি? লালন। লালন? মুসলমান না হিন্দু? মানুষ, মানুষ পাগল। পাগলে পাগলে কাজে হয় না, নাও খাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত মনের মানুষ ছবি দৃশ্য আমরা দেখলাম। ছবিটির পরিচালক কে প্রশ্ন। 4টি অপশন: 1 গৌতম ঘোষ, 2 কৌশিক গঙ্গোপাধ্যায়, 3 রুদ্ধব্রত মজুমদার, 4 ইন্দ্রাশিস আচার্য। গৌতম ঘোষ। গৌতম ঘোষ কৃত্তিকার উত্তর। সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই স্ক্রিনে। আমার অনেক নাম, একসময় ছিলাম সুলেমান। সঠিক উত্তর, 5 পয়েন্ট কৃত্তিকার জন্য। এর পরের বিষয় আমি পছন্দ করে দেব দুজনকেই। খেলা বিষয়টি রাখলাম বিশ্বরূপের জন্য। দেখি খেলা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে। প্যারিস অলিম্পিকে টেনিসে নোভাক জোকোভিচ কোন পদক পেয়েছেন? 1 সোনা, 2 ব্রোঞ্জ, 3 রূপো, 4 কোনোটাই নয়। আমি শিওর না একদমই। আমি পুরোটা মানে পুরো শিডিউলটা ফলো করিনি, তবে আমার মনে হচ্ছে রূপো। তোমার উত্তর রূপো, তাই তো? 3 নম্বর অপশনের সঙ্গে থাকতে চাইছে বিশ্বরূপ। ঠিক উত্তর কিনা দেখে নিন। এক্ষেত্রে কোনো পয়েন্ট পাওয়া গেল না। শেষ যে আমাদের বিষয় ভ্রমণ, সেই ভ্রমণ বিষয়ক প্রশ্ন অপেক্ষা করছে কৃত্তিকার জন্য। দেখে নিই আমরা কি রয়েছে আমাদের ভিডিও। শিলিগুড়ি থেকে 91 কিলোমিটার দূরের এই ছোট্ট পাহাড়ি শহর এখন অবস্থিত নতুন তৈরি হওয়া কালিম্পং জেলার মধ্যে। বহু প্রাচীন এই নির্জন জনপদে রয়েছে ফাদার অগাস্টিন ডেস্কোডিনের প্রতিষ্ঠা করা একটা পাথরের ক্রস। এরপর 1882 সালে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তিব্বত চলে যান, আর ফিরে আসেননি। আর ঐতিহাসিক সিল্ক রুটের একটা অংশ কিন্তু গেছে এখান দিয়েই। যে জায়গাটি দেখলাম এটি পশ্চিমবঙ্গের কোন জায়গা? 4টি অপশন: 1 উপসি, 2 বিকে ভঞ্জন, 3 পেডং, 4 রালং। রালং, রালং, তাই তো? 4 নম্বর অপশন বেছে নিয়েছে কৃত্তিকা। 4 নম্বর অপশনই সঠিক উত্তর কিনা কি দেখাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন। আমরা সবাই অপেক্ষায় সেটার জন্য। পেডং সঠিক উত্তর ছিল। 5 পয়েন্ট সেক্ষেত্রেও কৃত্তিকার পাওয়া হলো না। দুজনেই একটি করে প্রশ্নের উত্তর পেরেছে এবং মোটামুটি স্কোরের যে পার্থক্য সেটা বোধহয় একই জায়গায় দাঁড়িয়ে রইল দুজনে। টোটাল স্কোর কত বলে দিচ্ছি একটু পরে। তার আগে বিশ্বরূপের কাছে যাই। বিশ্বরূপ, গান নিয়ে অনেকটা পথ চলা হলো, সামনের স্বপ্নগুলো কি? সামনের স্বপ্ন বলতে দেখো, প্লেব্যাক তো সমস্ত সিঙ্গারদের স্বপ্ন হয় যে তারা প্লেব্যাক করবে বা তারা কোনো ভালো মিউজিক ডিরেক্টরের আন্ডারে কাজ করবেন, তারা গান গাইবেন। তো আমি সত্যি কথা বলতে একবারে যে আলাদা আমার স্বপ্ন তা নয়, তবে তার সাথে সাথে আমি বলছি আমার নিজের গানের স্বপ্নও আছে, যে গানটা আমার তৈরি। তো যদি কোনো দিন সেরকম কোনো ভালো গান তৈরি করতে পারি তো আমার কাছে সেটাই সব থেকে বড় পাওয়া। তৈরি করতে পারি বলে সুর দেওয়া নাকি কণ্ঠদান করা? কোনটা বলছো? সুর দেওয়া। সুর দেওয়া, বাহ বেশ।
আমরাও চাই সেরকম একটা দিন আসুক খুব তাড়াতাড়ি। কিন্তু এখন তুমি কি শোনাবে বলো? हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई कहीं है बस वही सबसे हंसी है, उस हाथ को तुम थाम लो, वो मेहरबान कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। খুব সুন্দর পরিবেশনা। আসলে আমরা তো মুহূর্তেই বাঁচি, আর সেই জন্য এই মুহূর্তটাকে মনে রাখাটাই বোধহয় সব থেকে ভালো ব্যাপার, কিন্তু তার জন্য মুহূর্তটাকে মনে রাখার মতো হতে হয়। আর আজকে সেরকমই বেশ কিছু মুহূর্ত উপহার দিচ্ছে আমাদের আজকে যারা পার্টিসিপেন্ট তারা। এই মুহূর্তে বরং বলে দিই আমি যে ওদের স্কোর কত, তাহলে ওদের টেনশন একটু কমবে। 5 বেড়ে এই মুহূর্তে বিশ্বরূপের স্কোর হচ্ছে 26, আর 5 বেড়ে কৃত্তিকা স্কোর হচ্ছে 30। জোরে হাততালি দুজনের জন্য। ফিরে আসবো আমাদের লাস্ট রাউন্ড নিয়ে একটা ছোট্ট বিরতির পরে। সেরা পরিবারের সঙ্গে থাকুন একই রকম ভাবে আমাদের সাথে। ফিরে এলাম বিরতির পর আমাদের সেরা পরিবারের লাস্ট রাউন্ডে, যে রাউন্ডের নাম হচ্ছে বাজি মাত রাউন্ড। এই রাউন্ডটার জন্য সকলের খুব বেশি টেনশন থাকে, কারণ এতক্ষণ ধরে যেভাবে খেলা হয়েছে, যে গতিতে, অনেকটা বদলে দিতে পারে আমাদের এই রাউন্ড বাজিমাত রাউন্ড। বাজিমাত রাউন্ডে কিন্তু একটি মাত্র প্রশ্ন থাকে, 10 বা 20 নম্বরের জন্য সেই প্রশ্নটি তোমরা খেলতে পারো। পুরো প্রশ্ন স্ক্রিনে দেখার পর, আমি প্রশ্নটি করার পর যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও 10 বা 20, যে নম্বরের জন্য খেলছো সেই নম্বর যোগ হয়ে যাবে স্কোরের সঙ্গে। আর যদি ভুল উত্তর হয় তাহলে টোটাল স্কোর থেকে ওই নম্বরটাই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? কৃত্তিকা কত নম্বরের জন্য খেলবে বলো? 20 খেলি। 20, বেশ। বিশ্বরূপ? না, ও যদি 20 খেলে, ও ঠিক হলে আমি 20তে ঠিক দিয়ে কোনো লাভ নেই। না, ও যদি ঠিক হয় 10এই হয়ে যাবে যা হওয়ার। হ্যাঁ, 10 এর জন্য খেলছো, তাই তো? তাহলে কৃত্তিকা 20-র জন্য খেলছে, বিশ্বরূপ 10 নিয়ে খেলছে। দেখা যাক কি অবস্থা হয় শেষ পর্যন্ত। বাজিমাত রাউন্ডের প্রশ্ন অপেক্ষা করছে তোমাদের জন্য স্ক্রিনে। 79 সালে আগ্নেয়গিরি ভিসুভিয়াসের ছাই আর লাভার তলায় চাপা পড়ে যায় ইতালির রোমান সাম্রাজ্যের এই বিখ্যাত শহর। 1700 বছর পর আগ্নেয় ছাই ও লাভা সরিয়ে আবার খুঁজে বের করা হয় একে। বলো।
বাজার প্রেস করলে তো উত্তর দিতেই হবে। পম্পেই। পম্পেই, আচ্ছা পম্পেই কি সঠিক উত্তর? আমরা দেখে নিই। পম্পেই সঠিক উত্তর। কৃত্তিকার স্কোরের সঙ্গে 20 যোগ হয়ে গেল। বিশ্বরূপের স্কোর এই মুহূর্তে যা ছিল সেই জায়গাতেই রয়েছে, অর্থাৎ 26, আর 50 এই মুহূর্তে কৃত্তিকার স্কোর। আজকের উইনার কৃত্তিকা। দুই পরিবারের সকলকে নিয়ে এই মুহূর্তে আমরা সেরা পরিবারের মঞ্চে, এবং আজকের রানার আপ ট্রফি এই মুহূর্তে তুলে দেব বিশ্বরূপের পরিবারের হাতে। কৃত্তিকার হাতে আজকের উইনার ট্রফি। जब घुंघरूं से बजती है बूंदे हर हमारे रंगती है बूंदे, जब घुंघरूं से बजती है बूंदे हर हमारे रंगती है बूंदे, कैसे देख सकती सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, रिमझिम गिरे